আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম, কারণ আজ আমরা সবাই মিলে উদযাপন করছি পবিত্র ঈদ উল আজহা, যেটাকে আমরা কুরবানি ঈদ বলেও জানি। এই ঈদ কেবল আনন্দ বা খুশির জন্য নয়, বরং এর মাঝে লুকিয়ে আছে ত্যাগ, শিক্ষা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য নিদর্শন। আমরা আজ দেখব কিছু গরু জবাইয়ের মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাও তোমাদের কুরবানি ঈদ কেমন কাটলো। ঈদ মানে শুধু নতুন জামা না, ঈদ মানে ত্যাগ ও সাম্যবোধ। গরু কুরবানি শুধু মাংস খাওয়ার জন্য নয়, বরং আল্লাহর আদেশ মানার প্রতীক। কুরবানি ঈদে আমাকে যেটা সব থেকে বেশি আকৃষ্ট করে সেটা হচ্ছে এক পরিবারের কুরবানি, মানে একটা গরুকে কুরবানি করা হয়ে গেলে সে পরিবারের যতগুলো ছেলে সদস্য থাকে তারা আবার প্রতিবেশীদেরকে, মানে প্রতিবেশী যে গরুটা থাকে তাদের সবাই মিলে যে ওইটাকে জবাই করে দেয়। তো এই জিনিসটা আমাকে অনেক আকৃষ্ট করে। আমি জানি না সব এলাকাতে বা সব জেলাতে এটা হয় কিনা, তবে আমাদের নওগাঁ জেলাতে এই জিনিসটা আছে। তবে আমার ভালো লাগে এই জিনিসটা সব থেকে বেশি, সবাই মিলে মানে একটা গরু কুরবানি করা, সেখানে অনেক লোক থাকে, অনেক আনন্দ হয়। সো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকাতেও কি এইভাবে গরু কুরবানি করা হয় কিনা। কুরবানি ঈদে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, জানি না আপনারা এটা লক্ষ্য করেছেন কিনা, মানে সব পরিবারে, যে পরিবারে আমি যাই না কেন, খাবার খাই না কেন, মানে এই দিনটা, মানে ঈদের দিনটা যাই যেভাবেই রান্না করুক, অল্প মশলা দিয়ে হোক, বেশি মশলা দিয়ে হোক, মানে মাংসের যে একটা স্বাদ, এই স্বাদটা মানে সব পরিবারেই একই রকম আমি পাই, যেটা আমাকে অনেক ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে যে ওই দিনের যে স্বাদ, মানে ঈদের যে একটা দিনের যে একটা স্বাদ, ওই স্বাদটা সব পরিবারের মধ্যেই রয়েছে। আল্লাহ হয়তোবা বিশেষ একটা রহমত দেয়, যার কারণে হয়তোবা সব পরিবারে এরকম একই রকম স্বাদ পাওয়া যায় গরুর। এই যে দেখেন, আমার একটা আন্টি আছে, সে আন্টি ও গরু কুরবানি দেখার জন্য চলে আসছে। আসলে আমরা ছোটবেলায় এমনই করতাম, যখন গরু জবাই করা হইতো আমরা সবাই মানে দেখার জন্য যায় দাঁড়ায় থাকতাম যে কখন গরু জবাই করবে, আমরা দেখতাম, আর সেটা নিয়ে আমরা এত আনন্দ করতাম। তবে এখন আর এটা করি না, এখন এরকমটা মানে কুরবানি হয়ে গেলে যাক, আমরা ঘরের মধ্যেই থাকি। তবে এই যে আমার আন্টি এখানে দেখতেছিল গরু কাটা, আমি এটা ভিডিও করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানি না কতটুকু ভালো হয়েছে আমার ভিডিওটা, তবে আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো আপনাদের ভালো লাগানোর জন্য। তো এই যে দেখেন, গরুটাকে কোরবানি দিচ্ছে, এখানে আমরা সবাই দাঁড়াই থেকে দেখতেছি। এখানে অনেকগুলো আঙ্কেলরা সবাই মিলে কোরবানি দিচ্ছে। এই যে আমার একটা পুচ্ছি একটা ভাগ্নি আছে, এ অনেক মিষ্টি, অনেক দুষ্টু। এর হাতে যে বেলুনটা ছিল সেটা